প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। ভাই আপনি পরশুদিন রাত্রে কোথায় ছিলেন? মাল খেয়ে ঘুমাচ্ছিলেন? যখন 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হচ্ছিল, পুরো 32 নম্বরটাই অস্থিতিশীল ছিল, তখন আপনি কোথায় ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? নাকি ধানমন্ডি 32 দেশের অংশই না? কোনটা? বাংলাদেশের অংশ না ধানমন্ডি 32? তাহলে আপনি ওই সময় এই কথার বাস্তবায়ন কেন করেননি? আপনারা সরকার কি ঘাস কাটতেছিলেন ওই সময়? নাকি আপনাদের কোনো দায় নাই? নাকি শৃঙ্খলা, শান্তি, আইন এইটাকে প্রয়োগ করার ক্ষেত্রে শুধু আপনারা পক্ষপাতিত্বই করতে জানেন, আর কিছু করতে জানেন না? কোনটা? লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে পরাজিত ফ্যাসিবাদী শক্তি। নানাভাবেই আরো বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। জুলাই মাসে জেলখানায় হামলা চালাইলি তোরা, অস্ত্র লুট করলি তোরা, জঙ্গিদের ছাড়ায় নিলি তোরা, বিজয়ও অর্জন করলি তোরা, আর এখন বলতেছো পরাজিত ফ্যাসিবাদী শক্তি অস্ত্র লুট করছে। বিষয়টা এমন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। তোরা কি ভেবেছিস আমরা জানি না, নাকি কোনো কিছু আমাদের কানে আসে না? তোরা যে নতুন পার্টি তৈরি করতেছিস, সেই পার্টির পেশি শক্তি হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করার জন্য 4 ফেব্রুয়ারি যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নিয়ে আসছিস, সেই খবর কি আমরা পাই নাই? শুধুমাত্র পতিত ফ্যাসিবাদ এই করতেছে ওই করতেছে বললেই তোমাদের অপকর্ম সব হালাল হয়ে যাবে? জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে আনা হয়েছে শুধুমাত্র উপদেষ্টাদের নতুন রাজনৈতিক দলের পেশি শক্তি হিসেবে ব্যবহার করার জন্য। ধানমন্ডি 32 নাকি পুরাইয়া দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। ডিএমপি কমিশনারও সেই সুরে সায় মেলাচ্ছে এবং নিউজ 24ও সেটা নিয়ে নিউজ করছে। আমার কথা হচ্ছে ভাই, রাজাকার বলতে কি লজ্জা লাগে? না ডিএমপি কমিশনারের শরম লাগে ওদেরকে সন্ত্রাসী হিসেবে ট্রিট করতে? কোনটা? জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষ মারা শুরু করলো? আর যারা মানুষ মারে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এরা জনতা হয় কিভাবে? এরা তো জনতা হতে পারে না। আত্মরক্ষার্থে তো তারা করতেছে না, তারা করতেছে কি? বাংলাদেশের যে ফাউন্ডার তার বাড়ি ভাঙতেছে। তাহলে এটাকে আপনারা কি বলবেন? বিক্ষুব্ধ বলবেন না সন্ত্রাসীপনা বলবেন? যে সমস্ত নিউজ এইটাকে হালাল করার জন্য পজিটিভলি প্রমোট করতেছেন, এই প্রত্যেকটা নিউজ বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে এবং এরা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হবে ভবিষ্যতে। যেখানে বাংলাদেশের ফাউন্ডারের বাড়ি সুরক্ষিত নয়, সেখানে সাধারণ জনতা কিভাবে সুরক্ষিত থাকবে এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদের কাছ থেকে? এটাকে আমরা বিক্ষুব্ধ জনতা বলবো, না জঙ্গিবাদ সন্ত্রাসবাদের এক অন্যতম উদাহরণ বলবো? ঠিক যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতেছে, তার আগের দিন কাশিমপুর কারাগার থেকে রীতিমতো জোর করে হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাতের যৌথ প্রচেষ্টায় জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই যে জঙ্গি নেতা মহিবুল্লাহকে ছাড়িয়ে নেওয়া হলো, তার পরের দিনই বাংলাদেশের ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা হলো। এটাকে আমরা কি বলবো? সন্ত্রাসীপনা বলবো, না বিক্ষুব্ধ জনতার কর্মকাণ্ড বলবো? বিক্ষুব্ধ জনতা আত্মরক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিতে পারে, কিন্তু বিক্ষুব্ধ জনতা কখনোই ভাঙচুর করবে না। যদি কেউ অ্যাটাক করে সেটা তারপরে। 5 ফেব্রুয়ারি 2025 বিক্ষুব্ধ জনতা কাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হলো যে তারা সরাসরি গিয়ে শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করা শুরু করলো? তার মানে বোঝাই যাচ্ছে এখানে আঘাতের অল্টারনেটিভ হিসেবে উস্কানিকে ব্যবহার করা হয়েছে। সেই উস্কানি কারা দিল? এই উস্কানিটা দিছে পিনাকি ভট্টাচার্য। তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ আমার দেশের প্রশাসন। কেন ব্যর্থ? কারণ আমার দেশের প্রশাসন চোখে টিনের চশমা পরে বসে আছে। বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ জনতা। এটা কি বিক্ষুব্ধ জনতা না প্রি প্ল্যান, সেটা আজকে এক্সপোজ করতে যাচ্ছে আপনাদের সামনে। ভাই বিক্ষুব্ধ জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলে মানুষের বাড়ি হামলা করছে? কবে? এই যে ইনকিলাব জিন্দাবাদ, এটা কাদের স্লোগান? এটা তো রাজাকারের স্লোগান। তাহলে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঠিকই বলেছিল যে এরা রাজাকার, এরা স্বঘোষিত রাজাকার। যে স্বঘোষিত রাজাকাররা সরাসরি এসে বাংলাদেশের ফাউন্ডারের বাড়ি ভাঙতে পারে, তারা কালকে আপনার বাড়ি ভাঙতেও দ্বিধাবোধ করবে না। এই স্বঘোষিত রাজাকারদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে দেশদ্রোহী। এরা সেই দেশদ্রোহীদের নতুন প্রজন্ম, এরা সেই নিয়াজির বীজ, এরা সেই টিক্কা খানের বীজ। এরাই বাংলাদেশে 32 নাম্বার ভাঙচুরের সাথে জড়িত। আর এইটার নেপথ্য কারিগর, প্রি প্ল্যান যারা করছে, তাদের মধ্যে 2 জন ব্যক্তি অলরেডি প্রকাশ্যে সেটা স্বীকারোক্তিও দিয়েছে। একটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস, আর একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য সরাসরি বুলডোজার সাপ্লাই দিচ্ছে এবং ইলিয়াস হোসেন অর্ডার দিছে যে যদি এই বুলডোজার আনার সময় কোন সেনাবাহিনী সামনে পড়ে বা কোন সেনাবাহিনী বাধা দেয়, তাহলে সরাসরি সেনাবাহিনীর উপরে এই বুলডোজার চালিয়ে দেওয়া হবে। চলেন ফুটেজটা দেখে আসি। আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছেন। সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন ওইটা
নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। দেখলেন তো, এভাবেই সরাসরি সেনাবাহিনীকে মেরে ফেলার অর্ডার দিচ্ছে এই সমস্ত সাইবার দুর্বৃত্ত, আর এদেরকে আপনারা বলেন দেশপ্রেমিক। এদের কথায় আপনারা চুপচাপ বসে আছেন, যারা সন্ত্রাসী তাদেরকে ধরতেছেন না, আর বলতেছেন বিক্ষুব্ধ জনতা কবে ইনকিলাব জিন্দাবাদ বলা শুরু করলো? কারণ ইনকিলাব জিন্দাবাদ তো বাংলা সংস্কৃতির অংশ না, এটা তো রাজাকারদের স্লোগান। 1971 সালে ইনকিলাব জিন্দাবাদ বলে বলে সাধারণ মানুষকে গণহত্যা করছে, যেটার বিচার এখনো বাঙালি পায় নাই। 30 লক্ষ গণহত্যার যেটা স্মরণ আমরা প্রতি বছর করি। এই ইনকিলাব জিন্দাবাদ বলে বলে অনেক সাধারণ মানুষকে 71 সালে মেরে ফেলছে। সেই ইনকিলাব জিন্দাবাদ বলে যখন 32 নম্বরের বাড়ি ভাঙা হয়, তখন কি আর বুঝতে বাকি থাকে যে এটা আইএসআই এর প্ল্যান করা একটা ভ্যান্ডালাইজিং প্রজেক্ট, যেটা বাস্তবায়ন করতেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, এবং সেনাবাহিনী এই জায়গায় পুতুল হিসেবে দাঁড়ায় থাকা ছাড়া তার আর কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ সেনাবাহিনীর একটা অংশ সরাসরি এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত, আর যারাই একটু লিবারেল মাইন্ডেড আছে, মুক্তিযুদ্ধের পক্ষে